আমি ডাক্তার মোর্শেদ আলী। আমি একজন জেনারেল সার্জারি বিশেষজ্ঞ সার্জন। আমি 2005 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করি। এরপর 28তম BCS উত্তীর্ণ হয় এবং 2016 সালে জেনারেল সার্জারিতে FCPS উত্তীর্ণ হই। বর্তমানে আমি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কর্মরত আছি। আমি 2006 সাল থেকে এই কতনা সার্জারি বা সার্কামসিশন করে থাকি। এ পর্যন্ত প্রায় আল্লাহর রহমতে 20,000টির অধিক কতনা আমি ব্যক্তিগতভাবে সম্পন্ন করেছি। সার্কামসিশন বা কতনা প্রথমত হচ্ছে একটি ধর্মীয় নির্দেশনা বা বিধি মোতাবেক করতে হয়। আমাদের মুসলিম প্রধান দেশে সকল মুসলিম ছেলে শিশু বাচ্চাদের কতনা করতে হয়। এছাড়াও কিছু রোগের উপসর্গ এবং নিরাময় হিসেবেও কতনা প্রয়োজন। যেমন এর মধ্যে আছে ফিমোসিস বলি আমরা একটা সমস্যা, সেটা হচ্ছে যে লিঙ্গের অগ্রভাগে চামড়া যদি বন্ধ থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চা প্রস্রাব করতে কষ্ট হয়, প্রস্রাব করতে গেলে বেলুনের মতো জায়গাটা ফুলে যায়, যার ফলে এটা নিরাময় হিসেবেও কতনা করতে হয়। এছাড়া আর একটা প্রবলেম আমরা অনেক সময় দেখে থাকি যে ছেলে বাচ্চাদের বারবার ইউরিনের ইনফেকশন হচ্ছে, বাচ্চা কষ্ট পাচ্ছে, জ্বর হচ্ছে এবং কিছুদিন পর পরে এটা রিকারেন্ট হচ্ছে। এক্ষেত্রেও ছেলে বাচ্চাদের কতনা করতে হয়। তাছাড়া আরেকটা সমস্যা আছে, সেটা প্যারাফাইমোসিস বলি, যে অনেক সময় আমরা এটাকে পায়গাম্বারি কতনা বলে ভুল করে থাকি। সেটা হচ্ছে চামড়াটা অগ্রভাগ পিছনে গিয়ে রিংয়ের মতো আংটির মতো করে এটা আটকে যায় এবং লিঙ্গের অগ্রভাগ ফুলে যেতে থাকে। এক্ষেত্রেও রোগীকে আর্জেন্ট কতনা করাতে হতে পারে। তাছাড়া কোনো মারা দেখে থাকবেন যে বাচ্চাদের লিঙ্গের অগ্রভাগে চামড়ার নিচে ফুলে যাচ্ছে, কেউ এটাকে টিউমারও মনে করেন। আসলে এক ধরনের স্মিগমা বা ময়লা জমতে জমতে এই জায়গাটা স্ফীতি বা ফুলা হয়ে থাকে। সেক্ষেত্রেও কতনা বা সার্কামসিশনের ইন্ডিকেশন আছে। বাচ্চাদের কিছু জন্মগত সমস্যা আছে যেগুলোতে কতনা একেবারেই করানো যাবে না। বিশেষজ্ঞ সার্জনের তত্ত্বাবধানে অবশ্যই সেটা চিকিৎসা করতে হবে। এর মধ্যে একটি হচ্ছে হাইপোস্পেডিয়াস, আরেকটি হচ্ছে এপিস্পেডিয়াস। আসলে জিনিসগুলো কি, যেমন লিঙ্গের অগ্রভাবে যেখানে প্রস্রাবের রাস্তাটা শেষ হওয়ার কথা, ছিদ্রটা শেষ হওয়ার কথা, সেখানে না এসে জন্মগতভাবে ত্রুটি থাকলে অনেক সময় রাস্তাটা নিচে থাকতে পারে অথবা উপরে থাকতে পারে, প্রক্সিমালি শেষ হয়। সেক্ষেত্রে কখনোই কতনা করানো যাবে না। এছাড়াও কিছু রক্তের সমস্যা আছে, রক্ত জমাট বাঁধতে যদি কারো হিস্ট্রি থাকে, ইতিহাস থাকে, আগের কোনো সমস্যা থাকে, যেমন হিমোফিলিয়া একটা রোগ আছে, এক্ষেত্রেও কিন্তু কতনা করানো উচিত নয়। এছাড়াও কিছু চর্মরোগ আছে, স্ক্যাবিস, যেগুলো অনেক ইনফেকশন হলে ওই মুহূর্তে কতনা করানো উচিত নয়। সেগুলো চিকিৎসা করার পরে, নিরাময়ের পরে পরবর্তীতে কতনা করানো যেতে পারে। ধর্মীয় কারণে যদি কতনা করতে হয় তবে জন্মের পরপর করা যেতে পারে। আমি প্রেফার করি 2 মাস বয়স থেকে 6 মাস বয়সের মধ্যে করাটা সবচেয়ে ভালো। এর মধ্যে না করলে আবার একটু অপেক্ষা করে 3 থেকে 7 বছর বয়সের মধ্যে করা যায়। 5 বছর থেকে 7 বছর সবচেয়ে ভালো। আর যদি চিকিৎসার উদ্দেশ্যে কতনা করতে হয়, বাচ্চার প্রস্রাবের ইনফেকশন হয়, অন্য কোনো কারণে যদি কতনা করতে হয়, তাহলে অবশ্যই যে কোনো বয়সেই যখনই প্রয়োজন তখনই সার্জনের শরণাপন্ন হবেন এবং কতনা করানো যাবে, এতে কোনো সমস্যা নেই। অনেকে এই বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন থাকেন যে কোন ধরনের অ্যানেস্থেশিয়া ব্যবহার করা হচ্ছে। আসলে আমি ব্যক্তিগতভাবে অবশ্যই লোকাল অ্যানেস্থেশিয়াকে প্রেফার করি এবং সবসময় বলি যে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে সার্কামসিশন করবেন। কারণ আমাদের দেশে সম্প্রতি কতগুলো ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনকভাবে, এরপর থেকে তো গার্জিয়ানরা আরও বেশি উদ্বিগ্ন থাকেন। কিন্তু আমি শুরু থেকেই এ পর্যন্ত যতগুলো কতনা করেছি তার 99%ই আমি লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে করেছি এবং লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে করাটাই আমি প্রেফার করে থাকি। এটি নিরাপদ এবং এতে কোনো ঝুঁকি নেই। আসলে কতনার সার্জারিটা আমার যে ক্যারিয়ার, সে ক্যারিয়ারের শুরু থেকে আমি করে আসছি এবং এটাতে আমি ডেডিকেটেড এবং আমি আমার কাজটাকে ভালোবাসি। এবং এই দীর্ঘদিন ধরে করতে করতে অনেকগুলো ফ্যামিলি, প্রায় 20,000 ফ্যামিলির সাথে আমার যে হৃদ্যতার বন্ধন, তাদের যে পরবর্তী প্রজন্মগুলো, তারা আমার সার্ভিস চায় এবং সেই কারণেই আমি এখনও পর্যন্ত এই কতনা চালিয়ে যাচ্ছি এবং ইচ্ছা আছে সুন্দরভাবে পারফেকশনের সাথে এই কাজটা ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার। আমি শুরু থেকেই এই সার্জারিটাতে অনেক ডেডিকেশন দিয়েছি এবং এটাতে ভিন্নতা এনেছি। চেষ্টা করেছি এটাকে কত বেশি পারফেক্ট এবং নিখুঁত করা যায়, যার ফলে আমার আবিষ্কার ছিল যে কসমেটিক সার্জারি। আমি গতানুগতিক কতনাতে অনেক সময় দেখেছি যে কতনার পরে অনেক ধরনের বিকৃতি হয়, দাগ থাকে, অনেক ধরনের সমস্যা ফেস করে, যেগুলো সাধারণত প্রকাশও হয় না। এই জন্য আমি এই সার্জারিতে নিখুঁত
সুন্দরভাবে ফিনিশিংভাবে যাতে হয় সেই জন্য বেশ কিছু চেঞ্জ আনতে পেরেছি এবং সেটা মেডিকেল সায়েন্সের ভিত্তিতে অবশ্যই। তাই আমার এই খতনা পদ্ধতিটা একটু ভিন্ন, এটাকে আমি কসমেটিক সার্জারি পদ্ধতি বলি। খতনা করানোর আগে অবশ্যই বাচ্চাদের সাথে আলাপ করে নেবেন, তবে তাদেরকে কখনোই হয়তো ভয় দেখাবেন না। বাচ্চা যদি বোঝার বয়সের হয় তাহলে তাকে কাউন্সেলিং করবেন, তাকে কি করা হবে এই জিনিসটা একটু বুঝিয়ে বলবেন। তবে সে যদি ভয় পাবে এরকম মনে হয়, তাকে পুরো ব্যাপারটা এক্সপ্লেইন করার দরকার নেই, শুধু বলবেন ডক্টরের কাছে নিয়ে যাবেন, জায়গাটা একটু ক্লিন করে দিবে এবং তেমন একটা ব্যথা পাবে না। ডিভাইস কসমেটিক খতনা ইদানিং বেশ নাম শোনা যাচ্ছে, তবে আমরা ডিভাইস দিয়ে কোনো ধরনের খতনা করি না। এর বেশ কিছু কারণ আছে। কারণ ডিভাইস দিয়ে নিখুঁতভাবে করাটা অনেক টাফ এবং সাধারণত করা যায় না, এবং সব বাচ্চাদের সব লিঙ্গের জন্য এটা পারফেক্ট হয় না। তাছাড়া এটা তো অনেক কিছু বলা হয় না বিজ্ঞাপনে, আপনারা দেখে থাকবেন যে এটা লাগে না ওটা লাগে না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটা আমার করা কসমেটিক সার্জারি খতনার তুলনায় অনেক দেরিতে শুকাবে এবং বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। এবং ইদানিং অনেক অভিভাবকও এই কারণে সাফারার হয়ে আমার কাছে এসেছেন। আমরা পরবর্তীতে সমস্যাগুলা চিহ্নিত করে সেগুলা ঠিক করার চেষ্টা করেছি, এবং আমি কখনোই আমার যারা শুভানুধ্যায়ী আছেন, অভিভাবক আছেন, তাদেরকে এটা রিকমেন্ড করি না যে আপনারা ডিভাইসের কাছে যাবেন। একটা ছেলে শিশুকে সঠিকভাবে সঠিক ডাক্তারের কাছে খতনা করানো প্রত্যেক অভিভাবকেরই একটা দায়িত্ব, এটা একটা নৈতিক দায়িত্ব। তাই খতনা করানোর আগে অবশ্যই আপনারা জেনে শুনে বুঝে সঠিক ডাক্তারের কাছেই যাবেন। আমি দীর্ঘ 1.5 যুগ ধরে প্রায় 20,000 বাচ্চার খতনা করেছি। আমাদের এই চট্টগ্রাম খতনা সেন্টার গুলজার মোড় চকবাজারে প্রায় 1.5 যুগ ধরে সেবা দিয়ে যাচ্ছে, এবং আমি এখনও এখানেই আছি। আপনারা আপনাদের প্রয়োজনে বাচ্চাকে সঠিকভাবে সঠিক ডাক্তারের কাছে খতনার প্রয়োজনে যদি সার্চ করেন তাহলে সরাসরি এখানে এসে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, এবং আমি আছি আপনাদের সেবায়। এবং যারা এ পর্যন্ত আমার সেবা গ্রহণ করেছেন সবার প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ।